আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই ফ্রিল্যান্সিং অ্যানিমেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে নিয়ন ইফেক্ট। এই নিয়ন ইফেক্টের যে গ্লোটা, এই গ্লোটা কিন্তু আমরা গত পর্বে দেখেছিলাম, একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি। তো আজকে যে বিষয়টা আমরা নিয়ন ইফেক্টটাই করব, তবে গত পর্বে যেটা দেখিয়েছিলাম সেটা একটা টেক্সট দিয়ে দেখিয়েছিলাম, এবং কি সেই টেক্সটের ভিতরে আপনি যাই ইউজ করেন না কেন সেই টেক্সটটা আপনি চাইলে একটা ম্যান অথবা একটা উম্যান অথবা আপনি যে কোনো একটা অবজেক্টের ভিতরে নিতে পারতেন। তবে আজকের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে একদমই আলাদা বিষয়। যেমন লাইক আপনি এই যে নিয়ন ইফেক্টটা, এটা চাইলে কিন্তু আপনি চাইলে ফ্রি পিকে দিতে পারবেন। হ্যাঁ, ফ্রি পিকে এটা অ্যাপ্রুভ হবে যে নিয়ন ইফেক্টটা এখানে রয়েছে। চাইলে আপনি এটাকে চাইলেই আপনি এটাকে ফ্রি পিকে কিন্তু এটা অ্যাপ্রুভ করাতে পারবেন। কিন্তু আদার্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে, লাইক যদি আমি বলি শাটার স্টক, অ্যাডোবি স্টক, এই ধরনের যে মার্কেট প্লেসগুলো রয়েছে আদার্স, সেগুলোর ভিতরে কিন্তু আপনি চাইলে এই ধরনের স্টক ইফেক্ট ইউজ করে সেটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা যদি চাই এই বিষয়টাকে আমরা চাইলে একটা ম্যাশ দ্বারা করতে পারি, এবং এই ম্যাশটা কীভাবে করবেন সে বিষয়টা চলুন শুরু করি। তো আমরা যদি ফার্স্টেই দেখি, আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল দেবো আপনাদের, জাস্ট এতটুকুই যে এখান থেকে একটা এক্সাম্পল আপনারা পেয়ে যাবেন। এবং কি আজকের যে বিষয়টা অনেকটা জিফ একটা বিষয়, এবং কি ট্রান্সপারেন্সির আপনি সম্পূর্ণ বিষয়টা আজকে বুঝতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ বিষয়টা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি যে এই ভিডিওটি শেষ হওয়ার পরপরই আপনি অনেকগুলো বিষয় যেগুলো হয়তো আপনি এর আগে জানতেন না, এ ধরনের অনেকগুলো বিষয় থাকবে আজকের এই টপিক বা এই ভিডিওতে। তো অবশ্যই এই টপিকটা মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো যাই হোক, আমরা ফার্স্টে যদি দেখি একটা বিষয় আপনাদের কম্পেয়ার করে দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা এখানে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন, এবং এই ট্রান্সপারেন্সি কিন্তু আপনি এখানে পাবেন না, হয়তো আপনাকে উইন্ডো থেকে সেটা নিয়ে আসতে হবে। তো উইন্ডো থেকে নিয়ে আসার পরে কিন্তু আপনি ট্রান্সপারেন্সিটা পাবেন। অ্যান্ড এই ট্রান্সপারেন্সির একটা বিষয় নিয়ে আজকে কথা বলার কথা, যেমন ধরেন আমরা যদি একটু ফটোশপে যাই, একটু কম্পেয়ার করে দেখাবো বিষয়গুলোকে এরকমভাবে। আমরা ফটোশপে যদি কোনো কিছু ওপেন করি, লাইক আপনি যে কোনো কিছু ওপেন করতে পারেন। এখন আমরা যদি এখান থেকে একটা ব্রাশই নিই, ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা বিষয় এখান থেকে নিব। এখানে স্পেশাল ব্রাশ রয়েছে কিছু, এখানে কিছু স্পেশাল ব্রাশ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি কোনো একটা ইমেজ নিয়ে কাজ করি, যেহেতু আমরা এখানে একটা ইমেজের উপরেই বেস করে কোনো একটা কাজ করব, সেক্ষেত্রে আমরা যদি চাই একটা ইমেজ নিয়ে কাজ করতে পারি, তো আমরা এখান থেকে ওকে জাস্ট একটা ইমেজ নিলাম আমি। আপনাদের বোঝানোর স্বার্থে আমরা এই বিষয়টা আসলে করে থাকবো। যেমন আমরা একটা ইমেজ নিয়েছি, যে কোনো একটা ইমেজ আপনি নিতে পারেন, সেটা যাই হোক না কেন, আপনি চাইলে একটা ইমেজ আপনি সেটাকে সেভ করে হোক, অথবা সেটাকে আপনি চাইলে এটাকে কপি করে নিতে পারেন। তবে এখানে ইমেজটা ক্লিয়ার আসতেছে না, যার কারণে আমি এটা ইমেজটা নিব না। আদার্স অন্য একটা ইমেজ দেখি, যেমন এই ইমেজটা। ওকে, দেন আমি এটাকে সেভ অ্যাজ করে নিলাম, যাতে আমার এটা ক্লিয়ার একটা ইমেজ আমি পাই, যার কারণে আমি এটাকে সেভ করে নিব। অ্যান্ড আমি এটাকে ওপেন করব, ঠিক আছে। তো আমি এটাকে ফটোশপে ওপেন করলাম। অ্যান্ড এখানে দেখেন, আমরা এখানে কিন্তু আমাদের ম্যাশ, আমরা কিন্তু একটা লাইটিং ইফেক্ট বা গ্লো একটা ইফেক্ট আমি আপনাদের দেখানোর কথা ছিল, কিন্তু এখানে আমি এইগুলো নিয়ে কেন কথা বলছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন, স্টেপ বাই স্টেপ রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে বিষয়টা দেখবো, যে এটা রাইট ক্লিক করি। অ্যান্ড এখানে দেখেন, আপনি যখন কোনো একটা অবজেক্টকে আপনি কাটতে চান, বা এখান থেকে আপনি কোনো একটা সেটা হোক ইরেজার টুল দিয়ে হোক, বা আপনি এখানে ইরেজার এবং কি ব্রাশ টুলদের মাধ্যমে হোক, বা যেই টুলসের মাধ্যমেই হোক না কেন, যদি আপনি ইমেজটাকে কাটেন, সেটা কিন্তু কন্ট্রোল জেড ছাড়া ব্যাক আনার কোনো অপশনই নাই। কিন্তু যদি আপনি সেই বিষয়টাকে মার্কস করেন, যেমন ধরেন আপনারা ফটোশপ কিন্তু অনেকেই জেনে থাকবেন, এবং কি অনেকেই আছেন যারা ফটোশপ খুব ভালো এবং কি এক্সপার্ট। তো এই বিষয়টা আসলে এই কারণেই যে এখানে ধরেন আমরা যদি কোনো একটা মাস্ক করি, যেমন এখানে মাস্ক আছে, মাস্কিং যখন করবো আমরা, এখানে মাস্কিং করলে কিন্তু আমি যাই বিষয় এখানে কাটাকাটি করি আর যাই করি, এখানে হোয়াইট কালার আছে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজ করতেছে। আপনাদের জাস্ট এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই ট্রান্সপারেন্সিতে কীভাবে কাজ করে সেই বিষয়টা বোঝানোর জন্য আসলে এখানে ফটোশপে নিয়ে আসা। তো ফটোশপে আমরা যদি দেখি যে এখানে কোনো একটা বিষয় বা কোনো একটা বিষয়বস্তু, যেমন লাইক এখান থেকে যদি আমরা ব্ল্যাক কালারটা উপরে নিয়ে আসি, তার মানে আমাদের ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড ব্ল্যাকটা যখন আমরা এখান থেকে মার্কস করবো, তাহলে কিন্তু আমরা এগুলো থাকতেছে না, বা এগুলো আমরা কেটে ফেলছি, বা আমাদের এখানে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। তো যদি বিষয়টা দেখা যাচ্ছে না, এই বিষয়টাকে কিন্তু বলা হয় এখানে মাস্কিং বলা হয়, অথবা আপনার এখানে কেটে গেছে বা এই অংশটা দেখা যাচ্ছে না, এখানে নিচে যাই নেবেন, নিচে কিন্তু দেখা যাবে না। কিন্তু এখানে দেখেন, আপনি যদি এখানে মাস্কিংয়ের ভিতরে খেয়াল করেন, এখানে কিন্তু একটা কালো একটা অংশ, এখানে কালো একটা অংশ দিয়ে এটা ঢেকে দেওয়া হয়েছে। তো এই বিষয়টাই হচ্ছে এরকম যে আপনি যখনই এটা আবার যদি চান আপনি এটাকে ব্যাক নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি হোয়াইট কালারটা উপরে দিলেই আপনি এটা যে কোনো মুহূর্তে আপনি এটা ব্যাক নিয়ে আসতে পারবেন, যে কোনোভাবে আপনি যদি এটা কেটেও দেন, তারপরে কিন্তু আপনি এটাকে ব্যাক নিয়ে আসতে পারবেন যদি আপনার এটা সেভ থাকে। তো
তো এই বিষয়টা হচ্ছে ট্রান্সপারেন্সির সাথে হয়ে থাকে। যেমন আমরা বিষয়গুলা এখানে যত বিষয় আমরা এখানে নেই, ধরেন আপনি এখানে একটা কালার নিয়েছেন, আপনি এই কালারের উপরে আপনি একটা কোন একটা সিম্পল একটা ব্রাশ ইউজ করেছেন। লাইক আমরা যদি একটু দেখি, কোন একটা ব্রাশ আমি এখান থেকে যদি একটু ব্রাশ নিয়ে আসি, যে কোনো একটা ব্রাশ আমি এখান থেকে ইউজ করব জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই বিষয়টা জাস্ট আপনাদের অ্যাকচুয়ালি এটা আপনাদের জন্য দেখানোর জন্য। তো এখানে দেখেন একটা ব্রাশ ইউজ করেছি, এবং কি এটাকে যখনই আমরা একটু বড় করব স্টক দ্বারা, এখানে ধরেন আমরা এখান থেকে জাস্ট একটু বড় করে নিলাম, ঠিক আছে। অ্যান্ড বড় করার পরে একটু বড় করে নেই, অ্যান্ড আমাদের এখান থেকে আমরা যাব হচ্ছে অবজেক্ট, অ্যান্ড এখান থেকে আমরা এক্সপান্ড করে নিলাম এটাকে। অ্যান্ড এখন দেখেন আমরা এখানে কিন্তু এখন আমাদের যে এই নিচের যে কালারটা আমরা চাইতেছি যে এই যে আমাদের ব্রাশটা দেখা যাচ্ছে, এই ব্রাশের ভিতরেই এটা দেখা যাবে, মানে ব্রাশ যতটুকু রয়েছে ততটুকুই আমার এখানে দেখা যাবে, এবং কি ব্রাশের বাহিরে আমার দেখা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের নিচের যে কালারটা থাকবে সেটা সঙ্গে আমরা ক্লিপিং মার্কস করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টের নিচের অংশটা দেখা যাবে না, বা যে অংশটা এখানে রয়েছে আমাদের উপরে, ধরেন যে এটা আমার একটা হোয়াইট কালার রয়েছে, আমরা যদি একটু হোয়াইট কালার করি এটাকে, ওকে ফর এক্সাম্পল আমার এই হোয়াইট কালারটাকে আমি চাইতেছি যে এটা কোনো ধরনের কালার দেখা যাবে না, বা এটার নিচে যা রাখবো আমি তাই দেখা যাবে, বা উপর থেকে দেখা যাবে। কিন্তু আমার এখানে এই বিষয়টা কেটে যাবে, বিষয়টা কিন্তু আমি চাইতেছি না যে নিচের কোনো অবজেক্টটা আমার কেটে যাক, বা নিচের অবজেক্ট যেটা আছে সেটা কোনো অংশে কেটে যাক, বা আমি পরবর্তীতে চাইলে সেটাকে ব্যাক নিয়ে আসতে পারি। যেমন আমি ধরেন যে এখান থেকে একটা কাজ করলাম, এইখান থেকে আচ্ছা সরি, ধরেন আমরা এখান থেকে একটা কপি করে নিলাম, অ্যান্ড আমি যদি চাই এটাকে কিন্তু আমরা এখন কি করতে পারি, এখান থেকে মাইনাস ফ্রন্ট, অথবা এখান থেকে আমরা চাইলে এখান থেকে ডিভাইডেড করেও কিন্তু এটা সরিয়ে দিতে পারি। কিন্তু পরবর্তীতে আপনি যখন এখান থেকে এটা সেভ দিয়ে দিবেন, তখন কিন্তু আপনি এটা চাইলেও কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে নিয়ে আসতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কী হলো, এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখনই কোনো একটা কাজ এখানে করলেন সেটা আপনাকে একদম পার্মানেন্টলি এটা কেটে দিলেন, আপনি কিন্তু এটা পরবর্তীতে চাইলে আপনি এটাকে যখন এই ফাইলটা সেভ করবেন, সেভ করার পরে কিন্তু আপনি চাইলে এই ফাইলটা ব্যাক নিয়ে আসতে পারবেন না। তো আমাদের টপিকটা হচ্ছে এরকম যে আপনি এই ফাইলটাকে সুস্থ রেখে, একদম যেটাকে বলে যে আপনি এই ফাইলটাকে কোনো ধরনের কাটাকাটি না করে আপনি একদমই ফ্রেশ একটা কন্ডিশনে এই ফাইলটা রেখে আপনি চাইলে এখানে কাটতে পারেন। এটা কীভাবে কাটবেন সেই বিষয়টা এখানে ট্রান্সপারেন্সিতে রয়েছে। যেমন আপনি যদি কোনো একটা অবজেক্ট ছাড়া আপনি ট্রান্সপারেন্সি ক্লিক করেন তাহলে কোনো ধরনের অপশন দেখাবে না, কিন্তু যখনই আপনি এখান থেকে কোনো একটা ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে মেক, এখানে মেক মার্কস, অ্যান্ড হচ্ছে এখানে একটা নাম দেখাচ্ছে, এবং কি এখানে আপনার এই যে অবজেক্ট আপনি ধরেছেন সেই অবজেক্টটা দেখাচ্ছে এখানে। কিন্তু আমি চাই এই অবজেক্টটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পরে আমরা চাইতেছি এই সেম অবজেক্ট আমরা নিচের অবজেক্টটাকে ধরবো, দেন এটাকে ধরে এখানে এই যে নাম আছে এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা মেক মার্কস করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। ডাবল ক্লিক করলেও আপনার এটা মেক মার্কস হয়ে যাবে। অ্যান্ড এখন দেখেন এখন কিন্তু বাইরের কোনো অংশ দেখা যাচ্ছে না, বা যে অংশটা ছিল আমাদের সেই অংশটা কিন্তু নাই, অ্যান্ড আপনার এটা কিন্তু এখন কোনো কাজ করবে না। তো আপনি যদি এখান থেকে দেখেন ক্লিপ লেখা আছে, ক্লিপে টিক মার্ক দেওয়া আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আবার ওটা ব্যাক চলে আসবে। অ্যান্ড আমরা যদি এখন এটাকে কন্ট্রোল এফ দেই তাহলে কিন্তু আমাদের এটা পেস্ট হয়ে গেছে। অ্যান্ড আপনি এখানে দেখেন এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, কন্ট্রোল এফ দিলে এটা পেস্ট হয়ে গেছে ঠিকই। যখন আপনি এটাকে ব্ল্যাক কালার করবেন তখন দেখবেন যে এটা আপনার এখানে শো করছে। অ্যান্ড আপনি যখন এখানে বাইরে ক্লিক করবেন, আপনি এখন সাদা অংশটাকে ডিলিট করে দেন। আপনি এখন কি করতে পারেন, এই সাদা অংশ যেটা আছে আমরা এটাকে ধরি, ওকে আমরা এই সাদা অংশ যেটা আছে এটাকে সরিয়ে নিই। এটা আমার লাগবে না অ্যাকচুয়ালি, আমার এটা পরবর্তীতে আমরা যদি কখনো চাই এটাকে আমার লাগেই না, তারপরে কপি করে নিয়েছি যেহেতু। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা হয়ে গেছে। অ্যান্ড এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার দেখাচ্ছে। আবার যখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন, এখানে দেখেন এখন যখন আমি এখানে ক্লিক করব, এখন দেখেন এখন কিন্তু আমি এটা চাইলে এটা সরাতে পারবো বা এটা সরিয়ে নিতে পারবো। এটা কিন্তু একটা ব্ল্যাক কালার, শুধুমাত্র একটা ব্ল্যাক কালার, ঠিক আছে। তো এখানে একটা ব্ল্যাক কালার, আপনি যদি অন্য কোনো কালার দেন তাহলে কিন্তু ওই কালারটা এখানে একটা অন্যরকমভাবে একটা শো করবে, ঠিক আছে। যখন আপনি ব্ল্যাক কালার দেবেন এখানে কেটে যাবে বা দেখা যাবে না, যে বিষয়টা আমাদের ঘটেছিল ফটোশপের মতন। এমনকি ফটোশপে কিন্তু আমরা সেম বিষয়টা এখানে দেখেছিলাম যে এখানে কোনো ধরনের যখন আমরা মার্কস করছি তখন আমরা এটা কেটে যাচ্ছে, তবে আমরা চাইলে পরবর্তীতে আবার এটা হোয়াইট কালার দিয়ে ব্যাগ নিয়ে আসতে পারতেছি। কিন্তু এখানে হোয়াইট কালার দিলে আপনার এটা ব্যাগ আসবে ঠিকই, কিন্তু চাইলে আপনি এই অবজেক্টটাকেও ডিলিট করতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে আমাদের এখানে একটা বিষয় যে আমরা এখানে ব্ল্যাক দিয়ে আমরা এটাকে হাইড করে দিতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি চাই যে এখন আমরা এখান থেকে ক্লিক করি এটা অবজেক্টে, আরেকটা বিষয় যে আমরা এখান থেকে এখন একটা নিয়ন ইফেক্ট দেখবো, যে ইফেক্টটা দেখানোর জন্য আসলে আপনাদের সাথে এত কথা বলা। তো সেক্ষেত্রে আমরা যদি একটা যদি রেক্ট্যাঙ্গেল নেই, আমরা বেশি দেখাবো না, জাস্ট একটা লাইন করে দেখাবো যাতে আপনি বুঝতে পারেন আপনি আপনার অবজেক্টগুলোকে কীভাবে লাইনে বা যে কোনো বিভক্ত করতে পারেন। এবং কি আমরা যদি একটু ম্যাশ নিয়ে একটু কথা বলি, এই ম্যাশ নিয়ে অনেক রকম কথা রয়েছে বা অনেক ধরনের সিক্রেট রয়েছে এই শুধুমাত্র ম্যাশ। তো
তো এই ম্যাশ নিয়ে আসলে বিস্তারিত কথা বলতে গেলে দেখা যায় যে 2 থেকে 3 দিন এমনিই লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা ম্যাশে খুব একটা ডিপে যাব না, আমরা জাস্ট দেখব যে কিভাবে একটা ম্যাশ সম্পূর্ণ করে আমরা একটা সুন্দরভাবে একটা লাইন আর্ট করতে পারি এবং কি সেই লাইনটা একদমই আমরা সব জায়গায় যাতে আমরা সেটাকে সাবমিট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে জাস্ট একটা কয়েকটা আমরা এখানে অবজেক্টে যাই, এখানে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, আর আমরা কয়েকটা ম্যাশ আমাদের যে কটা প্রয়োজন আমরা সেই কটা ম্যাশ এখান থেকে তৈরি করে নিতে পারি। আর আমি এখান থেকে টেন নিলাম, এদিকে টেন নিলাম। ওকে, দেন এনাফ। আমরা এখান থেকে চাইতেছি এটার সেন্টারে হবে আমাদের যে বিষয়টা আমরা করতে চাইতেছি সেই বিষয়টা আমাদের সেন্টারে হবে। আর আমি চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারি, এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে যে বিষয়টা আমরা এখন শো করাতে চাইতেছি আমাদের এই পুরোটা আমাদের ব্ল্যাক রাখতে হবে। আমরা যেই বিষয়টা আসলে শো করাবো সেই জায়গাটা বা সেই অংশটাকে আমাদের এখানে ধরেন যে আমি এই কয়েকটা অংশকে আমি চাইতেছি এই কয়েকটা অংশটাকে আমি হোয়াইট কালার করে দিলাম। অ্যান্ড আমার এখানে একটা হোয়াইট কালার হয়ে গেল। আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো জায়গায় আপনি এখানে কালারটা করতে পারেন, ম্যাশ কালার কিন্তু যে কোনো জায়গায় করা যায়। তো এখন এখানে দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের এখন পুরো অংশটাকে দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে অ্যাকচুয়ালি এটা নিচে একটা কালার দিতে চাইবো বা এটা নিচে একটা কালার দিব আমরা, তখন কিন্তু আমাদের এটা বিষয়টা ভিন্ন হয়ে যাবে। যেমন আমরা যদি এখন এখানে সেম একটা অবজেক্ট যদি আমরা একটা কপি করে নিই অথবা আমরা এখানে একটা ক্রিয়েট করে নিই, যে কোনো কালার আপনি একটা অবজেক্ট তৈরি করে নিতে পারেন। ধরুন সেম এখানে একটা নিলাম অ্যান্ড এখানে আমি যে কোনো কালার দিতে পারি, যে কোনো কালার হতে পারে সেটা। দেন আমরা এখানে যদি ব্যাক করি এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক, অ্যান্ড আমাদের অ্যারেঞ্জ টু ব্যাক হওয়ার পরে আমাদের কী হবে বিষয়টা, যখন আমরা দুইটাকে ধরবো অ্যান্ড এখান থেকে আমরা যদি এখানে দেখি দুইটাকে ধরলে কিন্তু মার্কস হবে না, আমরা এটাকে একটু সরিয়ে নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, এটা ধরবো আমরা। আচ্ছা, আমরা এটাকে এখানে ধরি আমরা এটাকে, দেন এটা ডাবল ক্লিক করবো অ্যান্ড আমরা চাইলে এটাকে ভিজিবিলিটি করে দেন আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি অ্যান্ড আমরা এখান থেকে পারফেক্টভাবে কোথায় বসাবো সেখানে বসাতে পারি। অ্যান্ড যখন আমরা এটাকে বসাবো তখন কিন্তু আমাদের এখানে ভালো করে দেখতে পাচ্ছেন যে আমাদের যতটুকু আমরা হোয়াইট কালারটা নিয়েছিলাম ততটুকু কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এটা শো করছে, অ্যান্ড যতটুকু ব্ল্যাক কালার ছিল ততটুকু আমরা হাইট হয়ে গেছে। অ্যান্ড আমরা এই বিষয়টা যদি এখন একটু দেখি এরকমভাবে, আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারি। দেন আমরা এখানে ক্লিক করি আগে, অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনি চাইলে যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন, যে কোনো কালার আপনি এখানে চাইলে নিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কী কালার আসলে নিতে চান এবং কী কালার দিলে আপনার ডিজাইনটা সুন্দর লাগবে। অ্যান্ড আমরা যদি চাই যে সেম বিষয়টাকেই আরও ডার্ক করতে বা আরও ডিপ করতে বা আরও একটু নর্মাল করতে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু করতে পারবো। অ্যান্ড আমরা এখানে রিলিজ করলে কিন্তু আমার এটা আবার ব্যাক চলে আসবে। অ্যান্ড আমরা চাইলে এখন আবার চাইলে এইটার যে ম্যাশটা আছে এই ম্যাশটা আমরা চাইলে যে কোনোভাবে এটাকে যদি চাই আমরা কোনো একটা কার্ভ করবো, কোনো একটা রাউন্ডেড করবো বা কোনো একটা শেপের ভিতরে নিবে। অ্যাকচুয়ালি আপনি যেই শেপটা তৈরি করতে চান সেই শেপের অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে। এখন এই শেপটা করতে গেলে হয়তো বা সেটা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় এমনিই লেগে যায়। তো অবশ্যই শেপটা করতে গেলে আপনাকে সুন্দর করে শেপটাকে আর্ট করে নিতে হবে এবং কি সেই শেপ অনুযায়ী একটা ম্যাশ করে নিতে হবে। এবং কি শেপ অনুযায়ী একটা ম্যাশ খুবই সহজে করা যায়। সেই বিষয়টা হচ্ছে যে আপনি যদি কোনো একটা অবজেক্টকে ধরেন, আমি এই অবজেক্টটা ধরছি অ্যান্ড এই অবজেক্টটা আমি এখানে কোনো একটা ডিজাইন তৈরি করেছি, সেটা যে কোনো ডিজাইন হতে পারে। তো সেই ডিজাইনটার উপরে তাইলেই সহজে আমরা এখান থেকে মার্কস করে দিতে পারি। এবং কি এখানে যদি আমরা ধরি এই বিষয়টাকে একটু ভোল্ড করে নেই অ্যান্ড আমরা এখানে একটু জয়েন করে দিব এটাকে। ওকে, আমার এটা জয়েন হচ্ছে না, আমার মেবি এখানে পয়েন্টটা ধরা হয়নি। ওকে, অ্যান্ড আমি চাইলে এখান থেকে এখন এটাকে মাইনাস করে দিতে পারি। অ্যান্ড আমি চাইলে যে এই যে অবজেক্ট আছে এই অবজেক্টের ভিতরে আমরা চাইলে ম্যাথটা কনভার্ট করতে পারবো এবং কি এই প্রসেসের জন্য অনেক সময় ইনভেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি না যে এখানে পুরোটা কাজ এত সময়, আসলে ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে, অনেকে হয়তো বা বিরক্ত হচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা চাইতেছি যে একদমই আপনি এতটুকু বুঝলেই অনেক কিছু, যে এইখানে আপনার যেইখানে যে ম্যাচটা থাকবে ওই ম্যাচটা আপনি কী কালারের করবেন বা ম্যাচটা আপনার যেরকম হয়েছে। আমরা যদি একটু আবার এখান থেকে রিলিজ করে দেই আর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, আমি এটাকে একটু সরিয়ে নিই। আমরা একটু সরিয়ে নিলাম। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমরা এখানে দেখেন এখন কিন্তু আমার এটা ভিজিবিলিটি হয়ে গেছে। অ্যান্ড আমরা চাইলে এখন যদি আমরা যে বিষয়টা চাইবো যে এখান থেকে যদি আমরা চাই যে এখানে যে ইটা রয়েছে আমরা এখান থেকে কোনো একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এটাকে বোঝাবো বা কোনো একটা রেক্ট্যাঙ্গেল এখানে হবে এবং কি এখানে এই রেক্ট্যাঙ্গেলের কালারটা এখানে বোঝাচ্ছে বা এখানে একটা হোয়াইট কালার হলো, এখানে কিন্তু কোনো বিষয় না এই বিষয়টা। অ্যান্ড এটা আমাদের অ্যাকচুয়ালি এখানে হবে না, এখানে যেটা করেছি আমরা এটা এখানে হবে না, আমাদের এইটার ভিতরে হবে এটা।
তো আমরা যদি একটু দেখি, বাইরে ক্লিক করি, এখন যদি আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, ওকে, আর যেহেতু এটা একটু কার্ভ, তো আমরা এটাকে একটু কার্ভ করে নেই। অ্যান্ড এখন দেখেন আমাদের এখন কিন্তু এখানে আমরা যে কালারটা ব্যবহার করতে চাই আমরা সেই কালারটা ব্যবহার করতে পারবো। এটা যদি আপনি এরকমভাবে হয়তো এটা দেখা যাচ্ছে না, যদি আমরা এটাকে ব্ল্যাক কালারের কোনো একটা ব্ল্যাক কালারের ভিতরে নেই, তাহলে কিন্তু বিষয়টা সম্পূর্ণভাবেই বোঝা যাবে যে আসলে এটা কী হচ্ছে বা কী হয় বা এটা কীরকম দেখা যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক ছাড়া কিন্তু কাজ করবে না, অবশ্যই ব্ল্যাক কালার থাকতে হবে। ব্ল্যাক ছাড়াও কাজ করতেছে, তবে খুব একটা কাজ করতেছে না। তো এখন দেখেন এখানে কিন্তু আপনি চাইলে কোনো একটা কালার যদি আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কালারটা ধরা যাবে না, এইখানে যে কালারটা, এখানে কিন্তু এটা ধরা যাবে না, অবশ্যই এটাকে ধরতে হবে। অ্যান্ড আপনি এখানে যে কালারটা নেবেন ওই কালারটা আপনাকে এখানে প্লেস করে দিতে হবে। তো এই ছিল হচ্ছে বিষয় যে আপনারা চাইলে এইভাবেই যে কোনো একটা অবজেক্টের চাইলে আপনি এখান থেকে এই কাজগুলো করে নিতে পারেন খুবই সহজে, এবং এটা কোনো ধরনের ছাড়াই, হ্যাঁ, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি চাইলে এটাকে করে নিতে পারেন। ধরেন আমরা এখানে একটা প্লাস তৈরি করলাম এটাকে, যেহেতু আমি এটা নির্দিষ্ট একটা সাইজ নিইনি, তো সেই ক্ষেত্রে আমার এটা একটু হয়তো বা প্রবলেম করছে। তো আপনারা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে নেবেন, তাহলে আপনার এটার প্রবলেম করবে না। আমি বক্সটাও কিন্তু নির্দিষ্ট একটা সাইজ নিয়ে নেইনি বা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে কাজটা করিনি। তো চাইলে আপনি যে কোনো লাইটিং এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু এখান থেকে চাইলে ব্যবহার করা যেতে পারে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, এবং কি এখানে যদি আপনি শাটারস্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, আর আদার যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে কিন্তু আপনি এটাকে বিক্রি করতে পারবেন, এবং এটা খুবই সহজে করতে পারেন। এবং আপনি যদি নিয়ন ইফেক্টের কোনো একটা ইফেক্ট দেখেন, লাইক আমি যদি একটু দেখাই আপনাদের, আমাদের একটা পেজ নেই, আমরা এখান থেকে নিয়ন দিয়ে জাস্ট সার্চ করলাম, অ্যান্ড নিয়নের যদি আমরা যাই একটু, এখানে দেখতে পাবেন অনেক নিয়ন ইফেক্ট আছে, এবং কি ম্যাক্সিমামই হচ্ছে ফটোশপ দ্বারা করা থাকে। আর এগুলা আরেকটা বিষয় দ্বারা করা থাকে, এবং সেই বিষয়গুলোকে কিন্তু ইপিএস অথবা এটা হচ্ছে এআই বা এখান থেকে এইচবিজিতে কনভার্ট করা হয়, যার কারণে দেখা যায় যে অনেকগুলো ফাইল অনেক রকম হয়ে যায়, সেগুলো কাজ করতে চায় না। তবে ম্যাক্সিমাম কাজগুলোই হচ্ছে আপনি চাইলে এরকমভাবে করতে পারেন। দুইটা ওয়ে দেখাইলাম, আপনারা চাইলে দুইটা ওয়ের মাধ্যমে করতে পারেন। তবে ফ্রি পিকে আপনি প্রথম যেভাবে করেছিলাম সেটা ফ্রি পিকে করতে পারেন, যেগুলো ছিল যেরকম। আপনি চাইলে এরকমভাবে খুব সহজেই ফ্রি পিকে অ্যাপ্রুভ করাতে পারবেন, সবগুলো ফাইল আপনি চাইলে অ্যাপ্রুভ করাতে পারেন। কিন্তু আপনি যদি অন্য কোনো মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করাতে চান, সেক্ষেত্রে আপনি ধরেন যে লাইক প্রজাপতি যেটা রয়েছে, যদি আপনি এটা শাটারস্টক অ্যাপ্রুভ করাতে চান, সেক্ষেত্রেও আপনি আপনাকে ওই ওয়েটা, যে এখন আজকে যে ওয়েটা দেখালাম এই ওয়েটা ইউজ করতে হবে। এবং কি যেভাবে চান আপনি, এই ইফেক্টগুলো খুবই সহজ, জাস্ট আপনাকে একটু এই অনুযায়ী একটা ম্যাশ করে নিতে হবে। আর এই ম্যাশগুলোকে আরও খুব সহজভাবে নিয়ে আসার জন্য আমরা আরও চাইলে আরও কয়েকটা ভিডিও দিব, এবং কি সেগুলো একদমই ম্যাশগুলো কীভাবে করতে হয় বা ম্যাশগুলো নিয়ে কীভাবে বিস্তারিত অবশ্যই থাকবে। তো সম্পূর্ণ বিষয়টি যারা যারা দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।